ইজতেমায় দুইটা গ্রুপ হয়েছে তাবলীগের ভিতরে, যেরকম ঠিক কিনা? একটা হচ্ছে সাত গ্রুপ, একটা হলো, আমরা এই সাত গ্রুপ না বলে বলবো, একটা হলো ইতাআতি আর একটা হলো ওলামা। আজকে ইতাআতিরা ওলামাদেরকে সেই মার দিছে, কয়েকজন শহীদ হয়েছে। এখন আমাকে একজন বলতে, মারামারি করবার যে যদি কেউ মরে তাকে কি শহীদ বলা যায়? মারাত্মক প্রশ্ন, ঠিক কিনা বলে? মানে ও মারার নিয়তেই গেছে, কিন্তু মারবার যা মরিছে। এখন এই যে মরল কি শহীদ? আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা হলো কতলের চাইতে মারাত্মক গুনাহ। আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে, বলতে পারবেন না ভাইজান? আলেম ওলামা যেখানে, তাহলে আল্লাহ কোরআনে কি বললেন? বান্দার সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। অথচ 15.5 বছর হাসিনা সরকার আলেমদেরকে সবচাইতে বেশি নির্যাতন করেছে, যেরকম ঠিক কি? তাহলে আল্লাহর সাথে হাসিনার মিল নেই? মিল আছে? আরে হ্যাঁ, কি অকামি করছে রে। হ্যাঁ, কি কয় আবার? কে আবার অ্যাঙ্গেল মারে? ডাইরেক্ট শোনেন, কোরআনের মাহফিলে তাফসির শুনতে আইছেন, সূরা আসর থেকে আমি আপনাদের তাফসির করে শোনাবো। এর আবার ডাইরেক্ট আর অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। আপনারা খেয়াল করে দেখবেন, 15.5 বছর আমি কিন্তু হক কথা বলা বাদ দিইনি। যারা আমার ওয়াজ শুনতেছেন ইউটিউবে দেখেন, তো হয়তো ডাইরেক্ট কইনি, কিন্তু অ্যাঙ্গেলে এমন মার দিছি, কলিজা ছেঁড়া হয়ে গেছে। কারণ বাড়ি থেকে আমার বউ আমাকে বলে দিত যে দেখে শোনা ওয়াজ করবে। পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, হাসিনার কোনো ক্যাডার বাহিনী যদি আশেপাশে থাকে, তো তেল তালা ওয়াজ করবে। আমি বলে কইলাম, কেন? বলে ওয়াজ করে যেন বাড়ি আসতে পারেন, পুলিশ যেন না ধরে। 15.5 বছর আমার বউ পুলিশ ধরার ভয় করছে, কিন্তু আজরাইল ধরার চিন্তা একবারও করেনি। ধরে গেল কথা ঠিক না? কিন্তু আলেম যারা হবে তারা পুলিশ ধরার টেনশন করে না, প্রতি পায়ে পায়ে তারা আজরাইল ধরার চিন্তায় থাকে। ধরে গেল ঠিক কিনা? যাদের আজরাইল ধরার চিন্তা আছে তারা কোনোদিন হক কথা গোপন করবে? করবে না।